বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, এই মুহূর্তে এই স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে। এছাড়াও কিন্তু এবার সবাইকে দিতে হবে লাইফ সার্টিফিকেট ফর্ম জমা করতে হবে। তো কোথায় গেলে এই ফর্মটি পাবেন, কোথায় গিয়ে এই ফর্মটি জমা করতে হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1000 টাকা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আজ 4 জুলাই হয়ে গেল, এখনো পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গেছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন, তাদের মধ্যে যাদের 60 বছর হয়ে গেছে, তাদের কিন্তু অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই যে নতুন যেই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সেখানে গিয়ে কিন্তু আধার কার্ড বা মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েও কিন্তু এই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো মনে রাখবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু এখন আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু সেখানে স্ট্যাটাস দেখাচ্ছে। আর যাদের সেখানে কোনো রকম যদি স্ট্যাটাস না দেখা যায়, তাহলে কিন্তু তাদের নতুন করে আবেদন করতে হবে। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভায় এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সূত্রের খবর, উত্তর 24 পরগনা জেলার অশোকনগর পৌরসভায় কিন্তু এই লাইফ সার্টিফিকেট ফর্ম জমা নেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন পৌরসভা এবং ব্লক অফিসে কিন্তু জমা নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তো আপনার জেলায় শুরু হয়েছে কিনা সেটা জানতে আপনার ব্লক অফিসে বা পৌরসভাতে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। তবে যারা ইতিমধ্যেই ফর্ম জমা করেছে নতুনভাবে, তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। 15, 16, 17 এবং 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় যে জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল, সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু লাইফ সার্টিফিকেটের একটি ফর্ম। এটি কিন্তু আপনাকে জমা করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অশোকনগর পৌরসভার নাম লেখা রয়েছে। এবার প্রশ্ন হলো যে আপনি এই ফর্মটি কোথায় পাবেন। তো বন্ধুরা, যখনই আপনি যাবেন ব্লক অফিসে বা পৌরসভাতে, যদি আপনার এলাকায় ফর্ম জমা নেওয়া হয়, আপনি কিন্তু সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করতে পারেনি, তারা কিন্তু আবেদনপত্র আবার জমা করতে পারবে। তো বন্ধুরা, সূত্রের খবর, আগের সরকারের সময় বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা কিন্তু অনেকেই দুর্নীতি করে টাকা নিয়েছেন। অর্থাৎ সেই প্রকল্পের যোগ্য না, তাও কিন্তু টাকা নিয়েছেন। তাই কিন্তু এই 3টি প্রকল্পের যাচাই বাছাই শুরু হয়েছে। তো অনেকেরই কিন্তু নাম বাদ যাবে বলে সূত্রের খবর।
জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হয়েছিল। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1,500 টাকা করে দেওয়া শুরু হবে। যাদের এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। মনে রাখবেন, আগের যে ওয়েবসাইট ছিল জয় বাংলা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আপনারা কিন্তু এই নতুন ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন। তো এবার দেখে নেওয়া যাক যে এই মুহূর্তে নতুন ওয়েবসাইটে স্ট্যাটাস কিভাবে চেক করা হচ্ছে বা চেক করলে কি দেখাচ্ছে। তো আমি একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। এই ব্যক্তির কিন্তু দেখুন কারেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা রয়েছে, অর্থাৎ যাদের এখানে দেখাবে অ্যাপ্রুভ তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। আর যদি এখানে দেখায় নো রেকর্ড ফাউন্ড, তাহলে কিন্তু তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে। আর মনে রাখবেন, আগের যে ওয়েবসাইট ছিল জয় বাংলা, সেখানে কিন্তু জুন মাসের পাশে দেখাচ্ছিল পেমেন্ট আন্ডার প্রসেস। তো এখন কিন্তু সেরকম আর কোনো কিছু দেখাচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সব নতুন আপডেট দেখা যাচ্ছে। তো যখনই এই জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা রয়েছে না পেমেন্ট স্ট্যাটাস, এই ভিউ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন যে জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে কিনা। তো আশা করা যাচ্ছে এই জুলাই মাসের শেষের দিকে কিন্তু 1,500 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।